ও শিল্প কারখানা গড়ে ওঠায় অনেক গুরুত্বপূর্ণ খাল ও ড্রেন অবৈধ দখলে চলে যায়। বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন লাখ লাখ মানুষ। তাদের এ সমস্যা থেকে রেহাই দিতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে 2017 সেপ্টেম্বরে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে সেনাবাহিনী। শুক্রবার কাজের অগ্রগতি দেখতে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। তারা বলেন এরই মধ্যে প্রকল্পের 37% কাজ শেষ হয়েছে। এখানেও হাতির জেলের মতোই আরেকটা প্রকল্প নেওয়া হবে। 9 to 4 কিলোমিটার এখানে একটা ওয়াকওয়ে মতো থাকবে। এখানে তো এটা একটা সুন্দর একটা প্রকল্প হবে। নারায়ণগঞ্জবাসীর জন্য এটা একটা সুন্দর একটা বিনোদনের স্থান হবে। ভূমি দখল, খাল দখল, জমি দখল, এখানে যেমন আমরা ব্রিফিংয়ে যেটা দেখলাম যে একটা স্কুল ছাত্রছাত্রী এখানে সরকারি স্কুল ভবন সেটাও ভেঙে ফেলতে হবে। এখানে 22 লক্ষ লোকের সুবিধার নিশ্চিত করতে হলে যা করা দরকার সেটা করব। অবৈধভাবে দখল হওয়া খাল ও ড্রেনের নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে পানির পাম্প বসানোর কাজ চলছে। হিসেব করে দেখেছি যে পরিমাণ পানি এখান থেকে ড্রেন আউট করা প্রয়োজন, সেই হিসেবে আমরা এখানে 13টা পাম্প বসাচ্ছি, যেগুলোর ক্যাপাসিটি হবে 5.5 কিউমেক। আর ছোট পরিসরে যে পাম্পগুলো হবে এর মধ্যে 22টা পাম্প হবে 0.28 কিউমেক, যেগুলো 10 কিউসেক সমান। 558 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ 2020-এর জুনে শেষ হওয়ার কথা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।